দুইটা লইতে হবে খেতা ঠান্ডা পড়ছে তুমি লও লইতে না আটটারে মশারির লগে লাগাই ছিয়া দে ওই আটটারে হয়েছে আনার কথা কেন ভিডিও রেকর্ড করবো করবে ভিডিও রেকর্ড করবো কথা কেন কেডা লাগ দিছে কয়জন লাগ দিছে কেডা কেডা শুনছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসলে ধারাবাহিক ভিডিওগুলো কয়েকদিন বিলম্বিত হয়েছে এর প্রধান কারণ ছিল আমি আসলে চেষ্টা করতেছিলাম যে আপনাদের জন্য ভিডিও কোয়ালিটিকে আরও সুন্দর করার জন্য আমি শেখার জন্য চেষ্টা করছিলাম। এখন দেখলাম যে প্রত্যেকের জন্য যে ডিভাইসের প্রয়োজন আমার কাছে এখন বর্তমানে সেই ডিভাইস নেই। তবে আমি চেষ্টা করতেছি কীভাবে আরও উন্নত মানের ভিডিও যাতে আপনাদের বিরক্তির কারণ না হয়, সেই জন্য আমি আপাতত সিদ্ধান্ত নিয়েছি ভিডিও আমি ধারাবাহিকভাবে করতে থাকব। আর এর কারণে আমার ব্যক্তিগত যেই পাঠগুলো আমি প্রতিদিন পড়তাম সেইগুলোর মধ্যে আমার বিলম্বিত হয়েছে। তা আমিও যেন জানতে পারি ঐতিহাসিক উপন্যাসগুলো পড়ে আমার নিজের ইমানকে বর্ধিত করতে পারি এবং আপনাদের ইমানও বৃদ্ধি পায়। এই জন্য সময়ের দিকে তাকাইব না, এখন থেকে ভিডিও বড়ই হইতে পারে, আপনারা ধৈর্যের সাথে দেখবেন এবং শুনবেন। সিরিজ আকারেই ধারাবাহিকভাবে যেভাবে আসে সেভাবে পার্ট 1, 2, 3, 4, 5 এভাবে প্রত্যেকটা বই যতগুলো পার্ট আছে সেভাবে ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো আপলোড করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু জুমার দিন, প্রথমে সাহাবায়ে কেরামের যেই ঐতিহাসিক উপন্যাস পড়তেছিলাম আরব দহিতা, সেইখানে চিন্তা ভাবনা করছি শুরু থেকেই এখন আপনাদেরকে শোনাই, যেহেতু নতুন করে আবার এই সিদ্ধান্ত নিয়েছি। এবং পরবর্তীতে এই চ্যানেলে আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর জীবনের উপর নির্মিত ঐতিহাসিক উপন্যাস ঈমানদীপ্ত দাস্তান আপনাদেরকে এই চ্যানেলে পড়ে শোনাবো নিয়মিতভাবে। একের পর এক আপনারা শুনতেই থাকবেন এবং আপনারা ইসলামের ইতিহাসগুলো যে নিজের ইমানকে বর্ধিত করবেন এবং সেই লক্ষ্যে জিহাদি তামান্নায় নিজের জিন্দেগি করার জন্য এখন থেকেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। অনেকেই আমার চ্যানেলে আমি দেখছি ঐতিহাসিক উপন্যাস শুনতে খুবই আগ্রহ বোধ করতেছেন এবং শোনেন। এই সমস্ত ভাইদের বোনদের কথা চিন্তা করে আমি আজকে আরব দহিতা ইসলামিক উপন্যাস যেই গ্রন্থের লেখক সাদেক হুসাইন ভারতের, এর শুরুর থেকে পড়তেছি। 1 নম্বর আজকের পাঠ। জাসসা থেকে মদিনাগামী সড়কের পথ ধরে ঘোড়ায় চড়ে ছুটে চলছে এক বেদুইন যুবক। যুবকের সুঠাম শরীর, চওড়া বুক ও শক্ত বাহু, পরিধানে বিশেষ ছাটের আরবীয় পোশাক। যুবক যে রাস্তাটি ধরে চলছে সেটি বালুকাময়, আর দুধারে দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত মরুপ্রান্তর। তাতে স্থানে স্থানে উঁচু উঁচু অসংখ্য বালির টিলা। বেলা এখনো দুপুর হয় নাই, তথাপি সূর্যের উত্তাপ সহ্যের সীমা ছাড়িয়ে যেতে শুরু করেছে। বাতাস গরম হয়ে গেছে। প্রখর রোদ বালির কণাগুলোকে এমনভাবে ঝকমকিয়ে দিয়েছে যে মাঠের দিকে চোখ তুলে তাকানো অসম্ভব হয়ে উঠছে। চোখ ঝলসে যাচ্ছে। যুবক দ্রুত গতিতে ঘোড়া হাঁকিয়ে এই প্রান্তর পেরিয়ে যেতে চাচ্ছে। তার জানা আছে বেলা দুপুর হয়ে গেলে এখানে বাতাস এত তীব্র হয়ে যায় যে পাহাড় সম বালির টিলাগুলোকে গোড়া শুদ্ধ উপড়ে ফেলে এবং তার বাড়িগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে ছুঁড়ে ফেলে। অনেক পথচারী সেই বাড়িতে চাপা পড়ে বেঘোরে প্রাণ হারায়। বাড়ির তলেই তাদের সমাধি রচিত হয়। যুবক তীব্র গতিতে এগিয়ে চলছিল। হঠাৎ দেখতে পেল সম্মুখ দিক থেকে এক উষ্ট্রারোহী এগিয়ে আসছে। লোকটি তার উটটিকে হাঁকিয়ে নিয়ে আসছে। কাছাকাছি এসে সে ইসলামী তরিকায় সালাম দিল। বেদুইন যুবক সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে আসছো? লোকটি উত্তর দিল, মদিনা থেকে। ওখানকার খবর কি? খবর ভালো। ইরানে মুসলমানদের একের পর এক বিজয় অর্জিত হচ্ছে। আমিরুল মুমিনিন পরিকল্পনা নিয়েছেন চূড়ান্ত আক্রমণ চালিয়ে ইরানিদের শেষ শক্তিটুকু নিঃশেষ করে দিবেন। শুনেছি ইরানিরা নাকি বিভিন্ন স্থানে বিদ্রোহ করছে। আপনি ঠিকই শুনেছেন। ইরানের যে প্রদেশগুলোতে মুসলমানদের কবজা প্রতিষ্ঠিত হয়েছে তার অধিকাংশগুলোতেই বিদ্রোহ হচ্ছে। তার কারণ কি? ইরানিরা ইসলামী শাসনের প্রতি সন্তুষ্ট নয় কি? ব্যাপার তা নয়। তথ্য যা পেয়েছি তা হলো কৃষক শ্রেণীর মানুষ ইসলামী শাসনের প্রতি খুবই সন্তুষ্ট। তারা চেষ্টাও করছে এবং দোয়াও করছে যেন মুসলমানদের শাসন বহাল থাকে। কিন্তু রাজা ইয়াজদাজার্দ নেতৃস্থানীয় ধনী শ্রেণীর লোকদেরকে উত্তেজিত করছেন এবং নানা রকম প্রলোভন দেখাচ্ছেন, আর তারা জনসাধারণকে ভুল তথ্য দিয়ে খেপিয়ে তুলছে। এর অর্থ হলো ইরানের রাজা ইয়াজদাজার্দ যতক্ষণ পর্যন্ত ইরানি অঞ্চলে উপস্থিত আছেন ততক্ষণ পর্যন্ত ইরানের শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনি ঠিকই বুঝেছেন। আর সেই কারণে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইয়াজদাজারদের উপর কার্যকর আঘাত হানবেন। হয় তাকে গ্রেফতার করবেন কিংবা ইরান থেকে তাড়িয়ে দেবেন, নতুবা যদি তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন
তাহলে হত্যা করে ফেলবেন। ইয়াস দাজার বর্তমানে কোথায় আছেন? খোরাসানে। উক্ত অঞ্চলের লোকদেরকে উত্তেজিত করে এবং প্রলোভন দেখিয়ে বাহিনীতে ভর্তি করেছেন। তার কাছে দুঃসাহসী বহু সংখ্যক সৈন্য সমবেত হয়েছে। তারও পরিকল্পনা চূড়ান্ত আঘাত হানা। এর কারণ এই হতে পারে যে লোকটি ভবঘুরে জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছে। একটি কারণ এও যে মুসলমানরা ইরানের বড় বড় কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর তিনি সেগুলিতে বিদ্রোহ করিয়েছেন, কিন্তু সেই বিদ্রোহগুলোতেই ইরানিরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি জনসাধারণ ও কৃষক শ্রেণী পরস্পর সংঘাতে জড়িয়ে পড়েছে। কৃষকরা মুসলমানদের হিতাকাঙ্ক্ষী ও সমর্থক, আর জনসাধারণ সমর্থন করে নেতাদের। কৃষকরা ইসলামী শাসন ব্যবস্থায় খুবই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তাদের দারিদ্র ও অনটন দূর হয়ে গেছে। এখন তারা আগের তুলনায় অনেক সচ্ছল। ফলে ইয়াজ দাজার্দ এই ভয়ে তটস্থ যে পাশে যেসব অঞ্চলে কৃষকরাও বিদ্রোহ করে বসে কিনা, যেগুলো এখনও তার করায়ত্তে আছে। সেজন্যই তিনি শেষবারের মতো ভাগ্যের পরীক্ষা নিতে চাচ্ছেন। ইরান সরকার বোধহয় কৃষকদের উপর কঠোরতা করে থাকে ভীষণ। ইরানের ছোট বড় অনেক জমিদার আছে, তাদেরকে মারজুবান বলা হয়। তারা কৃষকদের উৎপাদিত শস্যের অর্ধেকেরও বেশি অংশ নিয়ে দেয়। জমির এত বেশি লগ্নি নির্ধারণ করে রেখেছে যে যা কৃষকরা আদায় করতে ব্যর্থ হচ্ছে। বকেয়া উসুলের বাহানায় তারা কৃষকদের গবাদি পশু, চাষের সরঞ্জাম, গৃহস্থালী জিনিসপত্র ও বউ ঝিদের স্বর্ণালঙ্কার ক্রোক করে নিয়ে যায়। অনেক সময় কৃষকদের সুন্দরী বউ ঝিদের ছিনিয়ে নিয়ে যায়। ইরানি শাসন ব্যবস্থায় কৃষকদের অবস্থা খুবই শোচনীয়। তার বিপরীতে ইসলামী সরকার তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। ইসলামী সরকার সাধারণভাবে উৎপাদিত শস্যের 10 ভাগের 1 ভাগ নেয়। কৃষকরা যা খুশি মনে আদায় করে থাকে। ইসলামী সরকার আসার পর তাদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। আর্জ অঞ্চলে আমার বাড়ি। বোধহয় তুমি আসলাম গোত্রের লোক। হ্যাঁ, আমি আসলামই। সাম্রাজ্যে সিরিয়ায় জিহাদ করতে গিয়েছিলাম। এখন 1 মাসের ছুটিতে বাড়ি যাচ্ছি। তবে আমার ইচ্ছা হলো তাড়াতাড়ি ফিরে আসবো এবং ইরান যুদ্ধে অংশগ্রহণ করব। আরো অঞ্চলটিতে আসলাম গোত্রের অধিবাস। হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলে আগমন করেছিলেন। ওখানে তার উট ক্লান্ত হয়ে বসে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তি থেকে একটি উট ক্রয় করেছিলেন। তার নাম আউস ইবনে হজর। আউস তার এক গোলামকেও নবীজির সঙ্গী বানিয়ে নিয়েছিল। পরবর্তী সময়ে আসলাম গোত্র এই গোলে গর্ব করত যে আমাদের এক লোক হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছিল। আরোহী বলল, তুমিও সম্ভবত জিহাদেরই উদ্দেশ্যে যাচ্ছ। আপনি ঠিক ধরেছেন। তুমি কোথা থেকে এসেছো? রাবেক থেকে। রাবেক পবিত্র মক্কা ও মদিনার মাঝামাঝি স্থানে আবওয়ার সন্নিকটে অবস্থিত একটি অঞ্চল। সে যুগে উক্ত অঞ্চলে আজরা গোত্র বাস করত। আরোহী জিজ্ঞেস করল, তুমি কোন গোত্রের লোক?
আমি আজরি। আরোহী অর্থপূর্ণ মুচকি এসে বলল, আজরি, আল্লাহ তোমাকে দয়া করুন। বেদুইন বলল, হ্যাঁ, আমি সেই গোত্রেরই লোক যার সদস্যদের প্রেম ভালোবাসার নানা গল্প কাহিনী সকল স্তরের মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। কিন্তু এসব উপাখ্যান জাহিলি যুগের ইসলাম গ্রহণের পর আজরিরা এই অনর্থক কর্মটি থেকে হাত গুটিয়ে নিয়েছে। সত্যি এটি ফালতু এক বাস্তবতা ছিল। আজরিদের সম্পর্কে তো প্রসিদ্ধি ছিল যে যখন তারা প্রেমে পাগল হয় তখন মরে যায়। এই ধারণা বিলকুল সঠিক ও বাস্তব ছিল। আমার এক চাচা তার গোত্রের এক সুন্দরী মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন। তার সে প্রেম এতই উথলে উঠেছিল যে তিনি পাগলই হয়ে গেলেন। মাতাল অবস্থায় মৃত্যুবরণ করলেন। আচ্ছা ভাই, এবার বিদায় নেই, আল্লাহ হাফেজ। বিদায়কালে আমি তোমাকে একটি বিষয় সতর্ক করে দিয়ে যেতে চাই। বলুন, তুমি আজরি আর আমি প্রেম ভালোবাসা আজরিদের সৃষ্টিগত উপকরণের অংশ। যদিও ইসলাম তোমাদের গোত্রের অনেক দোষ ত্রুটি সংশোধন করে দিয়েছে, তারপরও প্রেম ভালোবাসা এমন একটি বিষয় যা হঠাৎই উথলে ওঠে। বিশেষ করে যদি চাঁদ সুন্দর কোনো রূপসী নারী চোখে পড়ে যায়। তোমার গমন পথে একটি গোত্র অবস্থান গ্রহণ করছে। তাদের মাঝে আমি এক দুহিতাকে দেখেছি। মেয়েটির রূপ যৌবন তোমার মতো যুবকের হৃদয় সাগরে ভালোবাসার জোয়ার সৃষ্টি এবং ঈমান লুট করার ক্ষমতা রাখে। তার থেকে নিজেকে রক্ষা করো যেন। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো নারী রূপের রূপ জাদু আমাকে ঘায়েল করতে সক্ষম হবে না। আমি মুজাহিদ, আল্লাহর সৈনিক। তা অবশ্য ঠিক বলেছ, তবে সাবধান থাকা ভালো। আচ্ছা, তাহলে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আগন্তুক আরোহী চলে গেল। বেদুইন যুবক ঘোড়া হাঁকিয়ে সামনের দিকে এগোতে শুরু করলো। ওদের তাপ আরো প্রখর হয়ে উঠছে। থেমে থেমে বাতাসে তীব্র ঝাপটা প্রবাহিত হয়ে বালির জল সৃষ্টি হয়েছে। বেদুইন যুবক দ্রুতগতিতে এগিয়ে চলছে। এখন কোনো একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে চাচ্ছে সে। এখনও সে বেশি দূর এগোয়নি। হঠাৎ দেখলো সামনের দিক থেকে একটি ঘোড়া ছুটে আসছে এবং তার আরোহী একজন নারী। যুবক বিস্ময়ের সঙ্গে সেদিকে তাকিয়ে থাকলো। তার বুঝে আসছে না একাকী একটি মেয়ে কেন আসছে এবং কোথায় বা যাচ্ছে। তার কৌতূহলের সীমা থাকলো না। যুবক নিবিড় চোখে তাকিয়ে থাকলো। সে অনুমান করলো ঘোড়া মেয়েটির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে নিজের ঘোড়াটাকে রাস্তার মধ্যখানে এনে ধীরে ধীরে এগোতে শুরু করলো। এখনো দুই ঘোড়ার মাঝে অনেক ফারাক। এমন সময় মেয়েটির ঘোড়ার রেকাব ভেঙে গেল। মেয়েটি ঘোড়ার লাগাম ধরে ফেললো। ঘোড়াটি বেদুইন যুবকের নিকট এসে পড়ল। মেয়েটি বাঁচাও, বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল। বেদুইন যুবক দ্রুত তার ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে গেল এবং ঝট করে তার ঘোড়ার ভাগ ধরে ফেলল। মেয়েটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে পড়ে গেল। ঘোড়া দাঁড়িয়ে গেল। আরব দুহিতার প্রথম পাঠ পড়লাম, আলহামদুলিল্লাহ। যদিও ভিডিওটা একটু দীর্ঘ হয়েছে, কিন্তু আসলে এত চমৎকার ঘটনা পড়তেই মনে চায়। এবং আমি তো সারা রাত অনেক সময় পড়ি। তো যেহেতু আপনাদেরকে শোনায় পড়ার নিয়ত করে সেই জন্য চ্যানেলটা খুলেছি। তো আপনারা পরবর্তী পার্ট শোনার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন। পরবর্তী পার্ট অতি দ্রুতই আমি সময় করেই আপলোড করে দেবেন ইনশাআল্লাহ। ওমা আলাইন। এবং এই চ্যানেলে বিষয়ভিত্তিক বিভিন্ন কিতাব থেকে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমি যত দ্রুত সম্ভব অতি তাড়াতাড়ি এরকমভাবে আমি সুন্দর থেকে সুন্দর কোয়ালিটি করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যের পথে চলবার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।